আল্লাহ যে আমাদেরকে কত রকমের নেয়ামত দান করেছে তা গুণেও শেষ করা যাবে না। তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। কি রান্না করব আর কি গল্প করব তাই আপনাদের শেয়ার করতেছি। আজকে বড় মেয়ের পছন্দের এই যে পাতলা খিচুড়ি রান্না করলাম। সে অনেক দিন ধরেই আমাকে বলতেছে পাতলা খিচুড়ি খাবে সবজি দিয়ে। প্রথমে এক পট চাল সিদ্ধ করে দিছি, তারপর দিয়ে দিছি ডাল, তারপর সব ধরনের মশলা। এখন এই যে দেখেন হরেক রকমের সবজি সব একসাথে এখন রান্না শুরু করছি। আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পাতলা খিচুড়ি, তবে রাত্রের জন্য আরেকটা তরকারি রান্না করব। আমার মেয়েটা হচ্ছে আমার নানুর মতো, আমার নানু কিন্তু খুবই পছন্দ করে এই যে পাতলা খিচুড়ি। সাথে যদি সবজি দেই আর কিছুই লাগতো না, শুধু নিজের হাতে একটু শুটকি ভর্তা বানিয়ে নিত। আমি কিন্তু আমার নানুর হাতে অনেক ধরনের রান্নাই শিখেছি। হাতে হাতে আমাকে রান্না শিখিয়ে দিত আমার নানু। এখন কিন্তু আমার নানু নেই, কিন্তু আমার নানুর কথা আমার সব সময় মনে পড়ে। এই যে দেখেন ধইনা পাতা দিয়ে দিছি খিচুড়িতে, অনেক মজা হয়েছিল। তবে আমি শুটকি ভর্তা বানাতে পারিনি, অতটা সময় করতে পারিনি। আর সাথে দিয়ে দিয়েছিলাম জলপাই, সেই একটা মজা হয়েছে খাবারটা। গরম গরম খিচুড়ি খেলে কিন্তু মজাই লাগে। তো এই যে আমার মেজো খোকা খাচ্ছে আর আমি খাচ্ছি। আমার বড় মেয়ে নেই, টিউশনে গেছে। এই যে দেখেন আমি বলতেছি তোমার বোনকে তুমি খাইয়ে দাও, কিন্তু না, ও বলতেছে আমি খাবো না, আমার বাচ্চাকে দাও, মানে পুতুলকে ওকে খাইয়ে দিতে বলে। যাই হোক, অনেক মজাই করেছি, খাওয়া দাওয়া হলো। এখন এই যে রাত্রে রান্না শুরু করে দিলাম। রাত্রের রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে এই যে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। শীতের এই প্রথম তরকারি, মানে কফি তরকারি আজকেই প্রথম রান্না করলাম। অনেক মজা হয়েছে এই রান্নাটা। যাই হোক, রান্না তো হচ্ছে, তার মধ্যে আমার সাবস্ক্রাইবদের জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখে তাদের জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ। আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন। আপনাদের কমেন্টে আমার উৎসাহ বাড়বে ভিডিও করার। যেহেতু আমরা অনলাইনে কাজ করতেছি, তো সবাই সবাইকে সাপোর্ট করাই আমাদের উচিত। তবে ইউটিউবে কাজ করে দেখলাম মানুষের ব্যবহার আর আচার। আমরা মেয়েরা যে এত সুন্দর করে কথা বলতে পারি আমি নিজেও জানতাম না। এই যে রান্নার ভিডিও করতে এসে দেখলাম এত সুন্দর সুন্দর কথা আমার আপুদের, আমার খুবই ভালো লাগে, একদম মন ছুঁয়ে যায়। যাই হোক, রান্নাবান্না তো অনেকই হলো অনেক গল্প। এ হচ্ছে রাত্রের খাবার। তো এখন খেতে বসলাম, তাই আপনাদের একটু দেখাচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।